দাদার সঙ্গে আমার এক্ষুনি একচোট হয়ে গেছে। কিন্তু আসলে আমাকে হসপিটাল ছুটতে হচ্ছে, কারণ আমার এক পেশেন্টের কন্ডিশন ডিটোরিয়েট করে গেছে। তুমি যাও, আমি আছি, দেখে নিচ্ছি, তোমাকে জানিয়ে দেবো। রোহিতদা, থ্যাংক ইউ। অনেক কিছু বাকি রয়ে গেল অভিষেক। মালা আমাকে সময় দিল না, আমি পারলাম না। তুমি যাও, দেরি করো না। এইভাবে মিথ্যে বলে তোমার আমার বাড়িতে আসাটা কখনোই উচিত হয়নি। তুমিও আমাকে উচিত অনুচিতের দাঁড়িপাল্লা রাখছো। দেখো, রবি, লতা, দিয়া, সোনা, এদের ঘিরে তোমার সংসার, আমি জানি। মালার ছেলে মেয়েরা রোহিতের কাছে ছিল। হ্যাঁ, তাও জানি। এটা তো একটা অ্যাক্সিডেন্ট। রোহিত আবার কিছুর মধ্যে জড়িয়ে পড়বে না তো? মালার বাচ্চারা রোহিতকে খুব ভালোবাসে। তুমি যা ভাবছো হয়তো আমিও তাই ভাবছি। কি? কে যে বলে গিয়েছিলেন, কি সত্যি সে কথা, মরে পুত্র জনকের পাপে। শঙ্করদা, সবার সামনে মুখোশ পরে থাকছ, তোমার কাছে আমার কিসের পর্দা? বুঝো না, রোহিত মায়ায় জড়িয়েছে। বিশ্বজোড়া যে ফাঁদ পাতা, তাইতে মরেছে রোহিত। মালা? কেন নয়, হিসেব তো তাই বলছে। তাহলে কি হবে? রোহিত মরছে, দৌড়তে দৌড়তে মরছে আমার ছেলে। দুর্ভাগ্য তাকে তাড়া করে ফিরছে। কিছু করো শঙ্করদা, কিছু করো। আমি একটা অসম্ভব কষ্টের মধ্যে আছি। তোমার সঙ্গে ফোনে কথা বলতে পারি না, প্রাণ খুলে কাঁদতে পারি না। সে এক অসহ্য যন্ত্রণা। বাড়ি যাও শিবা। রোহিতকে একটা ফোন করবে না? না না শিবা, এই যে মনের গভীরের কান্না। আমি কে? আমিও কেউ না, এটা রোহিতের একার কান্না। সব জেনে চুপ করে থাকবো? আমার অনুমান, নিশ্চিত নই, তবে এটাই প্রায়শ্চিত্ত। আমরা তো কোনো পাপ করিনি। উত্তরটা কে দেবে? হয়তো সময়। শঙ্করদা, তোমার কষ্ট, আমার কান্না, রোহিতের হাহাকার, সব আজ মিলে মিশে যাচ্ছে। সাবধান শিবানী গো, একটা কথাও যেন তোমার মুখ থেকে না বের হয়, সর্বনাশ হয়ে যাবে। বাড়ি যাও শিবু, বাড়ি যাও। জীবনের রঙ্গমঞ্চে যেদিকে নাটক চলছে সেদিকে মাঝে মাঝে পিঠ ফিরিয়ে বসতে হয়, সবকিছু দেখতে নেই। শঙ্করদা, শান্ত হও শিবানী। সমুদ্র যখন উথাল পাথাল, তখন শান্ত হয়ে হাল না ধরলে সব ডুবে যাবে, সব। আমি এখন কি করব? বাড়ি যাবে, আর যাবার পথেই তোমার ঠাকুরের কাছে প্রার্থনা করবে। কি বলবো? বলবে আমাদের আশীর্বাদ যেন আমাদের ছেলেটাকে সব সময় ঘিরে থাকে। বলবে রবি, লতা, দিয়া, সোনালীকে আমাদের আশীর্বাদ যেন সব সময় সমস্ত বিপদ থেকে রক্ষা করে, প্রতি মুহূর্তে। রতন ফিরল বোধহয়। কদিন ধরে মনটা খুব খারাপ লাগছিল। মনে হচ্ছিল আমার স্বামী বোধহয় তোমার সঙ্গে প্রয়োজনের চেয়ে একটু বেশি খারাপ ব্যবহার করছে। মালাও চলে গেল, হঠাৎ মনে হলো তোমাকে একটু দেখে যাই। এই তো জীবন, আজ আছি কাল নেই। তোমাদের জন্য মন আমারও খারাপ লাগে। আমার শাশুড়ি মা আজকে সকালে মন্দির যাচ্ছে বলে বেরিয়েছে।
কেন এই মিথ্যে? কেন শঙ্কর কাকু, কেন কেন এত বড় মিথ্যে? সত্যি বললে অশান্তি বাড়তো। রবি ঠিকই বলে, আমিও আর নিতে পারছি না। এত বড় মিথ্যে। মিথ্যে আমি বলিনি বৌমা। এই বাড়িটা আমার কাছে একটা মন্দির, আমি মন্দিরেই এসেছি। কথার প্যাচ খেলছেন মা। এটা সত্যি লতা। আপনাদের দুজনের সত্যি যে আমাদের নাকানি চুকানি খাওয়াচ্ছে সেটা কি বোঝেন? বোঝেন না। তোমরা আজকালকার মেয়ে অনেক কিছু মনের জোরে করতে পারো। বলতে পারো তোমার শাশুড়ি মা সেটা পারেন, আমিও পারিনি। আমরা তো সবটাই মেনে নিয়েছিলাম শঙ্কর কাকু, কিন্তু মা হঠাৎ এমন হয়ে গেলেন। আজকাল শুধু শঙ্কর চৌধুরী আর অতীত, আর এখন আবার হচ্ছে রোহিত। বৌমা, যাকে ভালোবাসি না তাকে জোর করে ভালোবাসা বড় কঠিন। এতকাল কিন্তু আমি তাই মুখ বুঝে করেছি। মুখ বুঝে আরো কটা বছর কাটিয়ে দিলেই পারতেন। আমার বোধহয় হারিয়ে যাওয়াটাই ঠিক ছিল লতা। কেন যে আবার শিবানীকে ফিরে পেলাম, সবই বুড়োটার দোষ। সব আমার দোষ, সব সব। সব দোষ তোমার কেন হবে শঙ্কর কাকু? এক হাতে তো তালি বাজে না। আমার শাশুড়ি মাও তো অতীত অতীত করে বর্তমানটাকে ভাসিয়ে দিচ্ছেন। আমি চলি। লতা মা, শিবুকে নিয়ে যাও, ও বাড়ি যাবে। আমাকে বলে বা আমার অনুমতি নিয়ে তো মা এখানে আসেননি। আমি চলি। বলেছি না, মাঝ দুনিয়ায় যখন সব উথাল পাতাল, তখন শান্ত না থাকলে সব ডুবে যাবে। আঙ্কেল, মা আর কোনোদিন ফিরে আসবে না? আমরা মাকে আর কোনোদিন ফিরে পাবো না? মাকে হয়তো ফিরে পাবে না, কিন্তু তোমাদের মা তোমাদের সব সময় দেখবেন। আকাশ থেকে স্টার হয়? হ্যাঁ, তোমরা কি করছো, কি বলছো, কেমন পড়াশোনা করছো, সব দেখবেন। তোমাকেও দেখতে পাবে? হ্যাঁ, আমাকেও দেখতে পাবেন। বাবাকে? ভাই, বাবার কথা বলবি না, মনে একদম ভাল লাগে না। বলি কিরিট, তোমরা নিশ্চয়ই জানো, বোঝো, তোমাদের আঙ্কেল তোমাদের ভীষণ ভালোবাসে। কিন্তু বলি কিরিট, দুধটা খেয়ে নাও। আঙ্কেল, তুমি কি বলছিলে? দুধটা পরে খাবো। না, পরে না, এখন ধরো কিরিট, ধরো। তোমাদের ওপর তোমাদের বাবার জোর অনেক বেশি। একদম ফোন করেছিল। আঙ্কেল, আমি বাবার কাছে থাকবো না, বাবা আমাকে একদম ভালোবাসে না। আঙ্কেল, আমিও না, আমি দিদির সঙ্গেই থাকবো। আঙ্কেল, বাবা আমাদের নিতে এলে তুমি আমাদের ছেড়ে দেবে না? আমি কে ওলি? কিরিটকে অরিন্দম ছাড়বে না। আমরা দুজনে কিরিটের জন্য লড়বো, কিন্তু সেটা কখনোই সম্ভব নয় যদি না আমরা বিবাহিত হই। একটা আইনি স্বীকৃতি চাই। আমিও জানি মালা হাত পেতে কিছু নেবে না। আমি তো তোমাদের কাছে শুধু আঙ্কেল, ভালো আঙ্কেল, আর কেউ না, কেউ না। তুমি সব সব আঙ্কেল। অমন বলতে নেই ওলি,
অমন বলতে নেই। তোমাদের বাবা আসছেন, কেন? হয়তো আমাদের নিয়ে যেতে? আঙ্কেল আমরা যাব না, আমরা কিছুতেই যাব না। আঙ্কেল আমরা রাখি আন্টির কাছে থাকবো না, ওই বাড়িটা ভালো লাগে না। আঙ্কেল তুমি বাবাকে বলো না আমরা তোমার কাছে থাকবো। আঙ্কেল আমরা যাব না। দাদাবাবু, অরিন্দম সেন এসেছেন। না 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 আঙ্কেল যাব না, আঙ্কেল যাব না। ভেতরে আসতে তুমি বলো বাবা আঙ্কেল যাব না, প্লিজ আঙ্কেল বলো না, যাব না, যাব বলি না। কিরিট রেডি তো? চলো চলো চলো। কি ব্যাপার, কখন ফোন করে দিয়েছি, এখন ওরা রেডি হয়নি কেন? বাচ্চাদের মনটা ভালো নেই, পুরো এখানেই থেকে যেতে চাইছে। বলি কিরিট চলো। ওদের মনটা ভালো নেই। আচ্ছা, মায়ের চেয়ে মাসির দরদ বেশি করাচ্ছে। আমার যদি কোনো উপায় থাকতো তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করতাম না। প্লিজ প্লিজ। 1 ঘন্টা, তার বেশি না। মিস্টার সেন, 1 ঘন্টা। Thanks. 1 ঘন্টা পরে ফিরে আসবো, তারপর যেন কোনো নাটক না দেখতে হয়। আমারও সোনা চাঁদেরও কণা, ভুবনে তুলনা নাই রে, আমারও সোনা চাঁদে। অলি, কিরিট ঘুমিয়ে পড়েছে, তুমি একটু শুয়ে নাও। না কেন? ঘুমলে তুমি যদি চলে যাও কোথায় যাব? অফিসে। না, তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না। জানো আঙ্কেল, আমাকে না মাই সব থেকে বেশি ভালোবাসতো। আমিও তোমাকে খুব ভালোবাসি অলি। দাদাবাবু, দাদাবাবু গো, আসতে শুনো, দেখছো না কিরিট ঘুমোচ্ছে? অলি কিরিটের বাবা পুলিশ নিয়ে এসেছে গো। হোয়াট? আঙ্কেল আমি দেখছি। এসবের মানে কি? এভাবে অন্যের বাচ্চাদের জোর করে আটকে রাখা যায় না। জোর করে আটকে রাখা? কে বলেছে আপনাকে? আপনি মিস্টার অরিন্দম সেনের বাচ্চাদের জোর করে আটকে রেখেছেন। না, আঙ্কেল আমাদের আটকায়নি। অলি, চুপ। তুমি কথা বলবে না, আমি দেখছি। এটা কি অসভ্যতা মিস্টার সেন? আমি তো অসভ্য? বাবা তার সন্তানদের নিয়ে যেতে এসছে, সেটা অসভ্যতা ছাড়া আর কি, তাই না ইন্সপেক্টর? আপনি পুলিশের সাহায্য নিয়ে বাচ্চাদের নিয়ে যেতে এসেছেন? দেখতেই তো পাচ্ছেন। বাচ্চাদের ভালোবেসে কাছে টানুন, ভয় দেখিয়ে নয়। বলি কিরিট চলো। ওরা সদ্য সদ্য মা হারিয়েছে, একটু তো ভালোবেসে ডাকুন ওদের। মশাই, আপনার মতো নদের নিমাই হয়ে বিশ্বজুড়ে ভালোবাসা বিলোতে আমি আসিনি। আমাদের খেটে খেতে হয়। ওইসব ভালোবাসার মতন ন্যাকামো আপনাদের মতন সুখী বড় লোকদের মানায়, আমাদের নয়। বাচ্চারা আপনার, আপনি ওদের নিয়ে যান, কিন্তু এইভাবে আমি তো ওদের ছাড়বো না। আপনি তো বলেইছিলেন যে 1 ঘন্টার মধ্যে আপনি আসবেন। তা 1 ঘন্টার মধ্যে আমার সম্বন্ধে আপনি এমন কি শুনলেন যে পুলিশ সঙ্গে নিয়ে চলে এলেন? মিস্টার রে, অযথা দেরি করাবেন না, বাচ্চাদেরকে আসতে দিন। বাচ্চাদের আমি তো আটকে রাখিনি, আর আটকে রাখার জোরও কি আমার আছে?
এসো তোমরা, না এসো। ভালোভাবে না গেলে একবারে ওকে স্যার। ওরা যাবে। আমি আমি তোমাদের ভালো একটা আনতে ছাড়া আর কিচ্ছু নয়। নাটক। কিরিট, দিদিকে নিয়ে চলো।